আমরা সবাই তো জীবনে একটা ভারসাম্য খুঁজি, তাই না? কিন্তু কি হবে যদি বলি আমাদের জীবনের এই ভারসাম্যহীনতার পেছনে এমন একটা কারণ আছে যা আমরা প্রায় দেখেও দেখি না? চলুন আজ সেই বিষয়টাই একটু গভীরে গিয়ে দেখি কিভাবে এটা আমাদের জীবনকে প্রভাবিত করছে। প্রশ্নটা কিন্তু ভাবার মতো। এমন কোনো অভ্যাস যা হয়তো আমরা টেরও পাই না, কিন্তু সেটাই ধীরে ধীরে জীবনটাকে কেমন যেন এলোমেলো করে দিচ্ছে। এই শব্দটা হলো ইসরাফ। এর মানে শুধু অপচয় করা নয়, এর অর্থ হল যে কোনো কিছুর সঠিক সীমাটা ছাড়িয়ে যাওয়া, মানে বাড়াবাড়ি করা। এটা এমন একটা সীমানা পার করার মতো যা আসলে পার করার কথা ছিল না। তো চলুন প্রথমে জেনে নিই ইসরাফ ঠিক কিসের বিরুদ্ধে যায়, মানে কোন নীতিটা ভাঙে। সবকিছু আসলে শুরু হয় একটা মহাজাগতিক ভারসাম্য দিয়ে। দেখুন এখানে কি বলা হচ্ছে। এই পুরো মহাবিশ্ব একটা নিখুঁত ভারসাম্যের ওপর দাঁড়িয়ে আছে, একটা দাড়িপাল্লার মতো যেখানে সবকিছু একদম মাপা। আর আমাদেরও বলা হয়েছে জীবনে সেই ভারসাম্যটা ধরে রাখতে, দাড়িপাল্লায় এদিক ওদিক না করতে। আচ্ছা, এই যে এত বড় বড় কথা, মহাজাগতিক ভারসাম্য, এটা আমাদের প্রতিদিনের জীবনে কিভাবে কাজ করে? চলুন এমন কিছু উদাহরণ দেখি যা আমাদের সবার খুব পরিচিত মনে হবে। যেমন ধরুন, কোনো দাওয়াতে বা রেস্তোরাঁ বুফেতে গিয়েছি, প্লেট হাতে নিলাম আর সব খাবার দেখে মনে হলো সবই নিয়ে নিই। মানে পেট যতটুকু চায় চোখ তার চেয়েও বেশি চেয়ে বসে, প্রয়োজনের থেকে অনেক বেশি খাবার প্লেটে তুলে নেওয়া। এটাই হলো শুরু। একই জিনিস ঘটে কেনাকাটার সময়ও। হয়তো বাজারে গেলাম একটা জিনিস কিনতে, কিন্তু সেল বা ডিসকাউন্ট দেখে আরও ৩টে অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেললাম। কারণটা কি? হয়তো রংটা ভালো লেগেছে বা অফারটা লোভনীয় মনে হয়েছে। আর এর ফলাফলটা কি? এই যে দেখুন, ওয়ার্ড্রোব ভর্তি জামা কাপড়, যার অর্ধেক হয়তো পরাই হয় না। শুধু কাপড় না, কত গ্যাজেট, কত জিনিস আমরা জমিয়ে রাখি যা কোনো কাজেই লাগে না। আমাদের ঘর আর জীবন দুটোই কেমন যেন জঞ্জালে ভরে যায়। কিন্তু ইসরাফ বা এই বাড়াবাড়িটা শুধু খাবার বা কেনাকাটার মধ্যেই আটকে নেই। এর এমন কিছু রূপ আছে যা আমরা হয়তো সহজে ধরতেও পারি না। ভেবে দেখুন, আমরা সময়ের ক্ষেত্রেও কিন্তু এটা করি। ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে যাচ্ছি। কিংবা ধরুন আবেগের বাড়াবাড়ি, কারো ওপর রাগ হলে সেটা দিনের পর দিন পুষে রাখা। এমনকি ভালো কাজেও বাড়াবাড়ি হতে পারে, যেমন বন্ধু বান্ধবদের সাথে এত বেশি সময় দেওয়া যে নিজের বা পরিবারের জন্য আর সময় থাকে না। এই সব কিছুই কিন্তু জীবনের ভারসাম্য নষ্ট করে। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? খুব সহজ কিন্তু গভীর একটা সত্যি। যখনই আমরা জীবনের কোনো একটা দিকে অতিরিক্ত মনোযোগ দিই, অন্য কোনো দিক স্বাভাবিকভাবেই অবহেলিত হয়। যেমন কাজের পেছনে ছুটতে গিয়ে পরিবারকে সময় দিতে না পারা, বা সন্তানদের নিয়ে এত ব্যস্ত থাকা যে বাবা মায়ের খোঁজই নেওয়া হয় না। তো এভাবে জীবনের দাড়িপাল্লাটাকে একদিকে ঝুঁকিয়ে রাখার আসল পরিণতিটা কি? এর জন্য আমাদের কি মূল্য দিতে হয়? একটা অদ্ভুত চক্রে আমরা আটকে যাই। প্রথমে আমরা কোনো কিছুতে বাড়াবাড়ি করি, এর ফলে জীবনটা কঠিন আর ভারসাম্যহীন হয়ে পড়ে। যখন কষ্ট বাড়ে তখন আমরা ডেজেসপেরাডামেন্টে প্রার্থনা করি যেন এই বিপদ থেকে উদ্ধার পাই। আর যখন মুক্তি পাই তখন আবার সেই পুরনো বাড়াবাড়ির অভ্যাসে ফিরে যাই। কিন্তু কেন এমন হয়? কেন আমরা একই ভুল বারবার করি? এই আয়াতে কিন্তু খুব পরিষ্কার করে বলা আছে, যারা সীমা লঙ্ঘন করে তাদের কাছে তাদের ভুল কাজগুলোকেই সুন্দর বা সঠিক বলে মনে করানো হয়। তারা বুঝতেই পারে না যে তারা ভুল পথে আছে। সব মিলিয়ে ইসরাফের সবচেয়ে বড় পরিণতি হল মনের শান্তি নষ্ট হয়ে যাওয়া। জীবনটাকে কেমন যেন নড়বড়ে মনে হয় পায়ের নিচে মাটি নেই। যখনই এমন অস্থিরতা কাজ করবে, জীবনে শান্তি পাওয়া যাবে না, তখন একটু খুঁজে দেখতে হবে কোথাও কোনো কিছুতে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না তো। তাহলে সমাধানটা কি? যদি ভারসাম্যহীনতাই আসল সমস্যা হয়, তাহলে স্থিতিশীলতা ফিরে পাওয়ার উপায় কি? হাজার হাজার বছর আগে কঠিন সময়ের মুখোমুখি হয়েও মানুষ স্থির থেকেছে। তাদের শক্তির অন্যতম উৎস ছিল এই গভীর প্রার্থনাটি, যা আসলে জীবনে স্থিতিশীলতা ফিরে পাওয়ার একটা অসাধারণ ফর্মুলা। ব্যাপারটাকে যদি একটু ভেঙে দেখি তাহলে কি দাঁড়ায়? এখানে 4টি ধাপ আছে। প্রথমত, নিজের সাধারণ ভুলগুলো স্বীকার করা। দ্বিতীয়ত, বিশেষভাবে নিজের বাড়াবাড়ি বা ভারসাম্যহীনতার কথা স্বীকার করা, এটা একটা আলাদা সমস্যা। তৃতীয়ত, সেই ভারসাম্য ফিরে পেয়ে জীবনে স্থির হওয়ার জন্য প্রার্থনা করা। আর সবশেষে, যখন জীবনে স্থিরতা আসবে তখন যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি চাওয়া। আর সবশেষে প্রশ্নটা আমাদের নিজেদের কাছেই ফিরে আসে, জীবনের কোন দিকে আমরা দাড়িপাল্লাটা ঝুঁকিয়ে দিয়েছি? কোনো একটা দিকে বেশি মনোযোগ দিতে গিয়ে অন্য কোনো দিককে আমরা বঞ্চিত করছি না তো? হয়তো এই প্রশ্নের উত্তরের মধ্যেই ভারসাম্য খুঁজে পাওয়ার প্রথম ধাপটা লুকিয়ে আছে।